تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন এবং তার ইবাদতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির বাড়ি, তার ঘর। প্রত্যেক মুত্তাকির ঘর কোনটি? মসজিদ। মানুষ যখন ক্লান্ত হয়, তার একটু বিশ্রামের প্রয়োজন হয়, তখন তারা তাদের নিয়ে বাসায় ফিরে যায়। আর মুত্তাকিরা তারা যখনই অশান্ত হয়, অসুখ হয়, তাদের অস্বস্তি লাগে অথবা তাদের কোনো সমস্যা হয়, তখন তারা কোথায় দৌড়ে আসে? মসজিদে। আল মসজিদু বাইতুল কুল্লি তাকিয়িন। এমনকি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, যদি কোনো একজন ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় নামাজের জন্য এবং আল্লাহর যিকিরের জন্য, মসজিদে সে আসে, ইট হ্যাজ বিকাম হিজ হ্যাবিট, তার চরিত্র যে তিনি মসজিদে চলে আসেন, কিন্তু কোনো কারণে তিনি মসজিদে আসতে পারেন না, হতে পারে কোনো অসুস্থতা অথবা অন্য কোনো প্রয়োজন, এ কারণে তিনি আসতে পারেন না। ইল্লা তাবাশবাশা আল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। যখন এই ব্যক্তি আবার মসজিদে ফিরে আসে, তেমনি ভাবে আমাদের কোনো দীর্ঘদিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, দেশের বাইরে থাকে, অন্য কোথাও থাকে, তিনি আসলে যেমনি ভাবে আমরা খুশি হই, তাকে সবাই মিলে স্বাগত জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসল্লিকে এইভাবে স্বাগত জানান এবং তাকে দেখে খুশি হন। কি অসাধারণ! This is the virtue of attending the house of Allah. আল্লাহর ঘর এ উপস্থিত হওয়ার একটা মর্যাদা। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি সেটা আজকে আলোচনা করব না, আমি একটু ভিন্ন জিনিস আজকে আলোচনা করতে চাই। সুবহানা মান ইয়াবতালি উনাসান আহাব্বাহুম ওয়াল বালাউ আতাউ ফাসবির লিবালওয়া ওয়া কুন রাদিয়ান ফাইন্না হাযা হুয়া আদ-দাওয়াউ সাল্লিম ইলা আল্লাহি মা কাদাহু ওয়া ইয়াফআলু আল্লাহু মা ইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাঝে মাঝে পরীক্ষা করেন, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং পরীক্ষাটি ও বিপত্তি ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গিফট, উপহার। অতএব যদি এরকম কোনো উপহার আল্লাহর পক্ষ থেকে আসে, যদি এমন কোনো বিপদের সম্মুখীন বা মুখোমুখি আপনি হন, তাহলে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। কারণ এইটাই মূলত ঔষধ, মেডিকেশন। আপনি এখন মনে খুবই কষ্ট, কাঁদতে কাঁদতে, দুশ্চিন্তা করতে করতে শরীর খারাপ হয়ে গেছে, নাও ইউ গো টু দি ডক্টরস and take medicine, ঘুম আসে না, এই কারণে ঘুমের ওষুধ খান। মন খারাপ, এই কারণে মনকে
শান্ত করার ওষুধ খান, নো, এগুলো না। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রাইবড মেডিসিন হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত সিদ্ধান্তকে স্বাগত জানানো। এটি আপনার জন্য ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্তের প্রতি নিজেকে আত্মসমর্পণ করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কল্যাণকর তাই করে থাকেন। যেটি আপনার জন্য অকল্যাণ করে সেটি আল্লাহ করেন না। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সকল কল্যাণ, এবং তিনি যা কল্যাণকর তাই করেন আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্ধারক। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে আপনি কোন একটা জিনিসকে পরম পছন্দ করছেন কিন্তু এটি আপনার জন্য অকল্যাণকর। কোন একটা জিনিসকে আপনি পরম পছন্দ করছেন কিন্তু এটি আপনার জন্য অকল্যাণকর, কারণ আপনি তো সর্বশেষ অবস্থা জানেন, আপনি একেবারেই জানেন না কোনো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ভাবে যাবেন, তাই না? আপনি দেখেছেন যে মাইলস্টোনের ঘটনায় কোন একজন মা তিনি কাঁদছিলেন যে তার বাচ্চাটি স্কুলে যেতে চায় নাই। তিনি তাকে জোর করে পাঠাতে চেয়েছেন, তারপরও যায় নাই। মেরেছে অনেক, তারপরও যায় নাই, এবং সর্বশেষ যায় নাই। এখন তিনি কাঁদছেন, আরে আমার বাচ্চাটা না গিয়ে আমাকে কিভাবে বাঁচাই, ও না যেয়ে আমার জন্য অনেক ভালো। তখন তিনি চিন্তা করছেন ও যায় নাই, কেন তাকে পিটাচ্ছে। এখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর চুমু দিচ্ছেন এবং বলছেন না গিয়ে যে ও কত ভালো করেছে, না গিয়ে যে কত ভালো করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনার এবং আমার জন্য যেটি কল্যাণকর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। কিন্তু যখন মানুষের কোনো বিপদ হয় তখন আমাদের করণীয় এই বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে কারো যদি বিপদ হয় তখন ওই ব্যক্তিকে একটু সান্ত্বনা দেওয়া, এটি খুবই কল্যাণকর, উত্তম। তাকে কি দিতে হয়? সান্ত্বনা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সান্ত্বনা প্রদান করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে গিয়ে একটু সান্ত্বনা দেয়, সমবেদনা প্রকাশ করে, তার সাথে সহমর্মিতা প্রকাশ করে, তাইলে ওই বিপদগ্রস্ত ব্যক্তি ধৈর্য ধারণ করলে যে পরিমাণ সওয়াব পাবে, প্রতিদান পাবে আল্লাহর পক্ষ থেকে, যিনি তাকে সান্ত্বনা দিয়েছেন তিনি হুবহু ততটুকু সওয়াব পাবেন। কোনো মানুষকে যদি আপনি সান্ত্বনা দেন, ধৈর্যের জন্য তাকে পরামর্শ দেন, নাসিহা করেন। এবং আরেকটা হাদিসে সে সবগুলো সহিহ বর্ণনা আমরা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু মিন ফুলালিল কিরামাতি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোনো মুসলিম ভাই বিপদে পড়ার পর তাকে কি একটু সান্ত্বনা দেয়, একটু সহমর্মিতা প্রকাশ করে, তার সাথে একটু দুঃখ প্রকাশ করে এবং তাকে ধৈর্য ধারণের জন্য নাসিহা প্রদান করে, তাইলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের যে আলখাল্লা আছে দামি, যেগুলো মুক্তা এবং সোনা খচিত, এইরকম আলখাল্লা ওই ব্যক্তির গায়ে পরিয়ে দেবেন। আলখাল্লা মানে বুঝেন তো, গাউন। খতিব সাহেবরা যিনি পড়েন, আরবের শেখরা যিনি পড়েন, এরকম গাউন ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে, এবং ওই গাউনের কারণে লোকেরা রিকগনাইজ করবে উনি কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাসের মানুষ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন। যেদিন হুফাতান উওয়াতান গুরলা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকেরা কি অবস্থায় উঠবে? কিয়ামতের মাঠে তাদের কি নাই? মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, শরীরে কোনো জামা কাপড় নাই, এরকম অবস্থা কিয়ামতের দিন উঠবে। কিন্তু এই ব্যক্তির অবস্থা হবে রাজকীয় অবস্থায় তিনি থাকবেন। মানুষকে যদি আপনি একটু সান্ত্বনা দেন, আল্লাহ তাআলা বলেছেন, নিজেই তিনি সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যাদেরকে আমি বিপদ দেই তাদের শরীরে, তাদের সম্পদে, তাদের সন্তানে, তাদের ফসলে, তাদের ইন্ডাস্ট্রিতে, তাইলে এদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দেন কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যাদের বিপদ ঘটলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, আমি, আমার সন্তান, আমার সম্পদ, আমার পিতামাতা, সবকিছু আল্লাহর জন্য, এবং আমরা তার কাছে ফিরে যাব। অর্থাৎ কেউ একটু আগে গিয়েছে, কেউ একটু পরে যাবে,
দিস ইজ দ্য ডিফারেন্স। নাকি কেউ বেঁচে থাকবে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন তারাও মারা যাবে, এভরিওয়ান উইল ডাই, সামওয়ান আর্লিয়ার সামওয়ান লেটার, কেউ আগে কেউ পরে। Serial is only known to Allah and He fixes the syllabus. Serial maintain করেন কে? আল্লাহ। আপনি তো সিরিয়াল তৈরি করেন, আপনি জানেন না কার আগে কে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা আল্লাহকে ভয় করে ভালোবাসে, আল্লাহ সম্পর্কে যেই ব্যক্তিরা ওয়াকিবহাল নলেজ এবং সেই সকল ব্যক্তিরাই কেবলমাত্র ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে কি তারা আল্লাহ সাহায্য চায়। আল্লাহ এইরকম বিপদে আছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, ধৈর্য ধারণের তৌফিক দান করো। তিনি নামাজে দাঁড়িয়ে যান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। এখন আমি কেবল ধৈর্য ধারণের কয়েকটি বিষয় আপনাদের বলতে চাই, কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। এর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে আমরা যদি যে কোনো বিপদে, এনি সর্ট অফ ক্যালামিটি, এনি সর্ট অফ ক্রাইসিস, এনি সর্ট অফ প্রবলেম, যে কোনো প্রবলেম, আপনি অসুস্থ হতে পারেন, অথবা আপনার প্রিয়জন মারা যেতে পারে, অথবা আপনার সম্পদ হানি হতে পারে, আপনার সম্পদের হানি হচ্ছে, আপনার খুবই মানে কারোর সাথে খুবই গভীর বন্ধুত্ব ছিল, সেটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, শরিয়া অনুমোদিত কোনো কারণে মানে এটা হয়েছে, মানে শরিয়া বিরোধী কোনো কারণে না, এবং আপনিও শরিয়া বিরোধী কোনো কারণে সেটা করছেন না, আপনি শরিয়া অনুমোদিত কোনো কারণে হয়তো হয়েছে। এরকম যে কোনো বিপদে, এনি কনসিডেবল প্রবলেম, সেটি আপনার যদি ঘটে, তাহলে আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে কি হতে পারে? রাসূল বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে কিয়ামতের দিন তার দাড়ি পাল্লা, আমলের দাড়ি পাল্লাটি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওয়া সালাতু নূর ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পড়ে, তাই আসমান এবং জমিনের মধ্যকার যতটুকু শূন্য জায়গা আছে সব আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এবং ওয়াসসালাতু নূরুন, কেউ যদি নামাজ পড়ে, তাহলে দুনিয়া এবং আখিরাতে এটি তার জন্য আলো হয়ে দাঁড়াবে। আমরা একটা সালাত সিরিজ নিয়ে আলোচনা করছি, আমাদের আগের খুতবাগুলোতে আছে, আপনারা পেয়ে যাবেন খুতবাগুলো। সেখানে আমরা নামাজে কেন বা ইবাদতে কেন আমরা মজা পাই না, সে সিরিজে আমরা আলোচনা করতে চেয়েছিলাম আজকেও, কিন্তু মধ্যখানে একটা বড় ট্র্যাজেডি ঘটে গেছে আমাদের জীবনের প্রতি মুহূর্তে ঘটে, সেখানে ভেবেছি এই বিষয়টি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। তাই যেটি বলছিলাম প্রিয় ভাই বোনেরা, তা হলো নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনি আলো পেয়ে যাবেন। আপনারা জানেন তো, আমরা মসজিদে যখন আসি তখন কি পড়ি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা। এই যে আমরা ওয়া ফি বাদানি নূরা, হে আল্লাহ আপনি আমাকে আলো দেন, আলো দেন, আলো দেন, আলো দেন, আমার চোখে, আমার কানে, আমার মুখে, আমার শরীরে, আমার উপরে, আমার নিচে, চারদিকে নূরুন আলা ফাজআলনি নূরুন আলা নূর, নূরুন আলা নূর। হে আল্লাহ আমাকে নূরের উপর, আলোর উপর আলো আমাকে প্রদান করেন। কেবল আলো, আলো, আসসালাতু নূর, নামাজ পুরোটাই আলো। এবং কিয়ামতের দিন এটা আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে। নামাজের আগের জিনিসগুলো তো আলো হবে, তাই না? কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে আমার উম্মাহ এর মধ্যে একদল যারা আমার ভাই, সাহাবায়ে কেরাম বললেন আমরা কি আপনার ভাই না? তিনি বললেন না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী। আপনার ভাই কারা? তারাই আমার ভাই যারা আমাদেরকে না দেখেও ঈমান আনবে, যেমন আপনারা, যারা আমাকে না দেখেও ঈমান আনবে তারা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে কিয়ামতের দিন তাদেরকে চিনবেন যে এরা আপনার ভাই? তিনি বললেন, কেন? আমার উম্মাহ তারা যে ওযু করবে, তোমাদেরকে তো চিনতে পারবো, কারণ আমি দেখেছি। কিন্তু কিয়ামতের দিন আমার ওই ভাইদেরকে, যাদেরকে আমি দেখিনি কেউ, তারা আমার প্রতি ঈমান এনেছে, তারা আমাকে দেখেনি আমার প্রতি ঈমান এনেছে, আমি তাদেরকে চিনব অন দ্য বেসিস অফ দ্য অর্গানস দে হ্যাভ ওয়াশড ডিউরিং দেয়ার অ্যাবলুশন। ওযুর সময় যে শরীরের অর্গানগুলো তারা ধৌত করতো, এখান থেকে কিয়ামতের দিনে এরকম আলো বের হবে, লাইটের মতো করে হিউজ আলো বের হবে। ওই আলো যখন বের হবে, আমি আলো দেখে দেখে ওদেরকে চিনব। ওইটাও আলো, ওযুর জায়গাগুলো থেকে আলো বের হবে, নামাজের জায়গাগুলো থেকে আলো বের হবে কিয়ামতের দিন। অর্থাৎ সালাত এটা নূর, আলো। ওয়াস সাদাকাতু বুরহানুন, আপনি দান সাদাকা করেন, এটি কিয়ামতের দিন আপনার জন্য দলিল আকারে উপস্থাপিত হবে। এবং ওয়াস সাবরু দিয়াউন, ওয়াস সাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে কি? এটাও আলো। কিন্তু এই আলোটার রশ্মি একটু ঝাঁঝালো, এটা একটু ঝাঁঝালো, কারণ কষ্টের মধ্যে তো আপনি ধৈর্য ধারণ করা একটা সাধারণ কোনো বিষয় না, এটা ঝাঁঝালো আলো।
ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কুরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে। এরপরে আরো লম্বা হাদিস, আমি যতটুকু মেজদাক আমার ওই জায়গাটিতে আমি শুধু আপনাদেরকে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন মুমিনের বিষয়টাই অবাক করার মতো, সে যা করে এটাই তার জন্য কল্যাণকর। কিরকম? তিনি বললেন, যদি আল্লাহ তাআলা তাকে কোনো কিছু দেন এবং সে যদি আল্লাহ শুকর আদায় করে, তাহলে এটাও তার জন্য কল্যাণকর। আল্লাহ যদি তাকে কোনো বিপদ দেন বা কোনো কিছু তার কাছ থেকে নিয়ে যান, সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে এটাও তার জন্য কল্যাণকর। অতএব শুকর সবর, শুকর সবর। আপনি কিছু পেয়েছেন, শুকর আদায় করছেন, কিছু চলে গেছে, সবর করলেন। সকল অবস্থায় একজন ঈমানদার কি অবস্থায় আছে? কল্যাণের মধ্যে আছে। এটা অবাক করা, এটা কাফের মুশরিকের জন্য, বেঈমানদের জন্য এটা হয় না, কেবল ঈমানদারের জন্য এটা। মানে তার সকল সিচুয়েশনে সে কল্যাণের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এরকম কল্যাণের ব্যবস্থা করে রেখেছেন। এবং রাসূল এই কথা আরো বলেছেন, আলা উজিবুকুম ইন্নাল মুমিনা আলা আ'জাবুকুম ইন্নাল মুমিনা ইযা আসাবা খায়রান হামিদাল্লাহু ওয়া শাকারা ওয়া ইযা আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহু ওয়া সাবারা ফাল মুমিনু ইউজরু আলা কুল্লি শাইইন হাত্তা লুকমাতা ইয়ারফাউ ইলা ফি। রাসূল বললেন, ঈমানদার তোমাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর, এখন তো আপনার পৃথিবীর সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য এর পেছনে আপনার ঘোরেন, সেভেন ওয়ান্ডারস অফ দ্য ওয়ার্ল্ড না, পৃথিবীতে সবচেয়ে ওয়ান্ডারফুল, সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হলো একজন মুমিন। সবচেয়ে বিস্ময়কর, সব কেউ দেখে মুমিনকে দেখে অবাক হয়ে যায়। যখন তার কোন কল্যাণ ঘটে তখন সে আল্লাহর শুকর আদায় করে, যখন বিপদ ঘটে তখন সে কি ধৈর্য ধারণ করে। ফলে সকল অবস্থায় সে আল্লাহর পক্ষ থেকে আগত কল্যাণের উপর সে, এমন যখন সে তার নিজের মুখে কোনো খাবারের লোকমা তুলে দেয় অথবা তার স্ত্রীর মুখে বা তার সন্তানদের জন্য ইনকাম করে, এটাও আল্লাহ তাআলা তার জন্য সওয়াবের কারণ হিসেবে তৈরি করে রাখেন। আপনি নিজে খাচ্ছেন, বাট স্টিল ইউ আর গেটিং সওয়াব। আপনি নিজে খাচ্ছেন, সেটাও আপনি সওয়াব। আপনার স্ত্রীকে আপনি খাবার দিচ্ছেন, পিতামাতা তো আরো অনেক মর্যাদার ইস্যু, সেটার জন্য আপনি, অথচ ইউ আর জাস্ট ডুইং ইউর ডিউটি, আপনি কিন্তু আপনার দায়িত্বই পালন করছেন। বাট এরপরে আল্লাহ তাআলা আপনাকে সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত করেন না। ইয়াজরিল কাদা ওয়া ফীহিল খায়রু নাফিলা লিমুমিনিন ওয়াসিকিন বিল্লাহি লা লাহি ইন জাআহু ফারাজুন আও নাবাহু তারাহুন ফিল হালাতাইনি ইয়াকুলু আলহামদুলিল্লাহ। সকল অবস্থায়, ভালো এবং মন্দ, সকল অবস্থায় যখন একজন ঈমানদার বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জীবনকে তার জন্য কল্যাণময় করে দেন, গোটা জীবনকে তার জন্য সওয়াবে পূর্ণ করে দেন, তার কাজগুলোকে আল্লাহ তাআলা ইবাদতে রূপান্তরিত করে দেন। আপনি অন্য কিছু করছেন, স্টিল ইট ইজ রিগার্ডেড, কনসিডারড টু বি ইবাদত। এটা ইবাদত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান হয়। ফুদাল আল-আদওয়ী আল-বসরি তিনি বলেন, আল হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ আমি বলতে শুনেছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তার কোন বিপদ হতো তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আনতা আখাযতা ওয়া আনতা আতাইতা। হে আল্লাহ, নিয়ে গিয়েছেন আপনি, দিয়েছেন আপনি। মাহমা তাবকা নাফসি, যেই অংশ কি আমার জন্য থাকবে, আহমাদুকা আলা হুসনি বালাইক, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনি যত বিপদই আমাকে দেন না কেন, সকল বিপদে আমি কেবল আপনার শুকরিয়া আদায় করব। একজন ঈমানদারের স্ট্যাটাস, মর্যাদা, তিনি এরকম এলিট ক্লাসের মানুষ, তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ, মানে তিনি কোনো অভিযোগ করেন না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার কষ্টের কথাগুলো আমার রবের কাছে কেবলমাত্র বললাম। দোয়া, প্রার্থনা, দোয়া প্রার্থনা করেন, কারণ দোয়াও কি ইবাদত, কেবল ইবাদতের শ্রেষ্ঠতম ইবাদত। এখন আপনি ধৈর্য ধারণ করতে পারেন না, কিন্তু ধৈর্যের জন্য যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দেবেন। আপনার মন খুবই খারাপ, তারপর আপনি হাউতাশ করছেন না, চিৎকার চেঁচামেচি করছেন না, আমি বলছি না যে আপনি কাঁদবেন না, কাঁদবেন, ইউ শুড, ইউ ক্যান, নো প্রবলেম, কিন্তু এটা যেন চিৎকার চেঁচামেচিতে শিয়াদের মতো এরকম কোন আউট ওয়ার্ড ডিসপ্লেতে যেন এটা চলে না আসে। মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, কেউ যদি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। এবং ওয়ামান উতিয়া ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি, রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোন একজন মানুষকে সবর বা ধৈর্যের চেয়ে উত্তম কোন জিনিস, উত্তম কোন বস্তু, উত্তম কোন গিফট প্রদান করেন না। ধৈর্যের চেয়ে উত্তম কোনো কিছু নাই, শ্রেষ্ঠতম ইবাদত। এবং একজন মানুষের শ্রেষ্ঠতম গুণ আল্লাহ তাআলা সবরুন শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এটি।
এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ধৈর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম, এর চেয়ে ব্যাপক, এর চেয়ে কল্যাণকর কোন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে দেন না যতটা ধৈর্যের মতো। এবং আরো আরেকটি হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আউহা ইলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আন্নী বাঈসুম মিন বা'দিকা উম্মাতান। আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামের কাছে এই ওহী পাঠালেন যে তোমার পর আমি এরকম একটা জাতি পাঠাবো, উম্মাহ, এই যে আপনাদের কথা বলছেন। ইন আসাবাহুম মা ইউহিব্বুন হামিদুল্লাহ, যদি তাদের প্রিয় কোনো জিনিসের মধ্যে কোনো বিপদ ঘটে তাহলে তারা আল্লাহর প্রশংসা করে। তাদের প্রিয় কোনো জিনিসের মধ্যে, জান, মাল, ইজ্জত যাই কোনো হোক না কেন। ওয়া ইন আসাবাহুম মা ইয়াকরাহুনা ইহতাসাবু ওয়া সাবারু, আর যদি যেই জিনিসটাকে তারা অপছন্দ করে এরকম কোনো জিনিস তাদের জীবনে ঘটে তাইলে তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে সওয়াব প্রার্থনা করে। ওয়ালা হুলমা ওয়ালা ইলমা, ধৈর্য এবং নলেজ এটা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। ফাকাল ইয়া রাব, তখন ঈসা আলাইহিস সালাম বলেন কাইফা ইয়াকুনু হাদা, এটা কিভাবে সম্ভব বলেন তো? তখন তিনি বললেন উতিহুম মিন হুলমি ওয়া ইলমি, আমার ওই বান্দাদেরকে আমার যে স্পেশাল ধৈর্য আছে এবং যে নলেজ আছে এটি আমি ওই বান্দাদেরকে এটা প্রদান করব। যে আপনাদেরকে আল্লাহ তাআলা এরকম এই উম্মার একটা বৈশিষ্ট্য যে উম্মাটা ধৈর্যশীল, এই উম্মাহ ধৈর্যশীল এবং এই ধৈর্যের পরম একটি প্রমাণ হলো আমরা এখনো 1500 বছর পরেও কোরআন এবং সুন্নাহর প্রতি আঁকড়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 500 বছর আগেই তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের আগমন ঘটেছে, তাই না? ঈসা আলাইহিস সালামের তার ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম এর মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশে উঠিয়ে নিলেন তার কাছে, এরপর থেকে খ্রিস্টানরাই তাদের ধর্মটাকে বিকৃত করে ফেলেছে। এবং মুসা আলাইহিস সালামের তার জীবদ্দশায় তো তারা ধর্ম বিকৃত করা শুরু করে দিয়েছে, তার জীবদ্দশায়, তাই না? ওরা বলছেন এই জাআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওই সমুদ্র পার হয়ে পারে এসেই বলেছে ওদের এতগুলো গড আছে, আমাদের জন্য একটা গড, এদের এতগুলো প্রতিমা আছে, দেবতা আছে, দেবী আছে, আমাদের জন্য একটা দেবতা বা দেবী তৈরি করে দেয়। ওই ইহুদিরা মানে ইসরায়েল ওইখান থেকে পার হয়ে এসে তাদের সামনে কিন্তু ফেরাউন ধ্বংস হয়ে গেছে, বাট স্টিল তারা মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় তারা বিকৃত করেছে। ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িলুন, আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি এবং আপনার গড, আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা দুইজন আল্লাহ এবং আপনি গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের কথা নাই বললাম 1500 বছর পরেও আল্লাহ তাআলা এমন অসংখ্য আলেম তৈরি করে দিয়েছেন যারা এখনো কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো মানুষকে তেমন ভাবে উপস্থাপন করেন যেমনি ভাবে আল্লাহ রাসূল রেখে গিয়েছেন। 100তে তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এমন একটা শরিয়া দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এটা তার মুজিজা। সম্মানিত ভাই, এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উম্মাহ একটা স্পেশাল উম্মাহ, এটা স্পেশাল জাতি। ইন্না ইযমাল বালা ইন্না ইযমাল জাযা মা ইযমামিল বালা, বিপদ যত বড় আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে পরীক্ষা ফেলেন। ওদের পরীক্ষা কোন বিপদ ঘটলেই বলার কোনো কারণে আমি মনে অনেক অপরাধ করছি, ইয়েস, সেরকম একটা মানসিকতা থাকা উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক বিপদ হয়েছে, তার মানে কি তিনি গুনাহ করেছেন নাকি? বিপদের দুটো ডাইমেনশন আছে, গুনার কারণে হয় যেমন ফেরাউনের গুনার কারণে, আবার আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিতে চান যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, যদি ফেরাউন এবং মুসা তুলনা করে আল্লাহ তাআলা বিপদ দিয়ে কারো মর্যাদা বাড়ান, বিপদ দিয়ে কারো কি সম্মান আল্লাহ তাআলা একেবারে ধসিয়ে দেন। সে দেখতে হবে আপনি ইউ নো অ্যাবাউট ইয়োরসেলফ বেটার দ্যান এনিওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখাতু। কেউ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত এরকম কোন বিপদে আল্লাহর প্রতি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর কেউ যদি এই বিপদ দেখার পরে সে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর গজব এই ব্যক্তির উপর পড়বে। সে যদি রাগান্বিত তাহলে আল্লাহ তার ব্যাপারে রাগান্বিত হবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দেন। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত সাধারণ ইস্যু না, আমাদেরকে স্পেশাল ধৈর্যশীলদের জন্য আলাদা কি থাকবে?
দরজা থাকবে, ওই দরজা দিয়ে ধৈর্যশীল জান্নাতে প্রবেশ করবে, এটা স্পেশাল তাদের জন্য, যেমন রোজাদারদের জন্য আছে। এবং ওয়ামান জাযাআ ফালাহু জাযাউ, কিন্তু কোন ব্যক্তি যদি বিপদের পর সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য চিৎকার এবং চেঁচামেচির ব্যবস্থা রাখে দেন। এটি ওই ব্যক্তির জন্য অবস্থা এরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, তিনি কাঁদছিলেন। রাসূল তাকে বলেন, ইত্তাকি ওয়াসবিরি, ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো। তিনি একটু চিৎকার করে কাঁদছিলেন, তার একজন সন্তান মারা গেছে। তখন তিনি তাকে বলেন, ওয়ামা তুবালি বিমুসিবাতি, আমার বিপদ হয়েছে, আপনার কি আসে যায়? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি। যখন রাসূল সেখান থেকে চলে গেলেন, তখন মানে তার সন্তান মারা গেছে। তখন অন্যরা বললেন, তুমি জানো কার সাথে কথা বলেছো? বলে না, তো রাসূল নবী রাসূলের সাথে তুমি কথা বলেছো, রাসূলুল্লাহর সাথে। তিনি তো অস্থির হয়ে গেলেন, কারণ তিনি চিনতে পারেন না। তিনি দৌড়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় তখন কোনো পাহারাদার থাকতো না। তো তিনি গিয়ে তারপর রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরিফুকা ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেবল বলেন, ইন্নামাস সাবরু ইনদা আস-সাদমাতিল উলা ওয়া ইনদা আউয়ালিস সাদমা, বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা লাগে। উদাস করার পরে, ক্লান্ত হওয়ার পরে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ হলো না। বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা লাগে। আমরা যেন বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ মানে কি? ধৈর্য ধারণের তিনটি অর্থ আছে। ধৈর্য ধারণ, আমি বিপদের অনেক ধৈর্য ধারণের তিন প্রকার। ইবাদত, ধৈর্য ধারণ করে ইবাদত করা, অধিকাংশ লোক এটা করতে পারে না। এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন একজন ব্যক্তি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, একদল লোকের জন্য পাপ করা খুবই সহজ। জুয়া খেলতে দেন, মদ খেতে দেন, গালিগালাজ করতে দেন, সিনেমা নাটক দেখতে দেন, যেমন সারা রাত জুড়ে কি করতে পারবে? সিনেমা দেখতে পারবে, গান শুনতে পারবে, কিন্তু ফজরের নামাজ পড়তে পারবে না। আছে কিনা এরকম লোক? নাই এমন? বুঝেন নাকি আপনারা? এমন আছে কিনা? আবার কিছু লোক আছে এরকম যে তাদের ইবাদত করা আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, নামাজ পড়া তাদের জন্য সহজ, কিন্তু গান শোনা তাদের জন্য খুবই কঠিন। সিনেমা দেখা তাদের জন্য খুবই কঠিন, কিন্তু রোজা রাখা তাদের জন্য সহজ। এমন কিছু লোক আছে কিনা? আছে। যাদের এই দ্বিতীয় ক্যাটাগরির, এরা জান্নাতের পথে আছে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিলাম। আর যে ব্যক্তির জন্য খারাপ কাজ করা সহজ, তার জন্য ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য জাহান্নামের রাস্তা সহজ করে দেই। মানে আপনি জান্নাতি না জাহান্নামী, এটা কিয়ামতের দিন বিচারের আগে আপনি নিজেই এখন বিচার করতে পারেন। ইউ ক্যান জাজ ইয়োরসেলফ। যদি ভালো কাজ আপনার জন্য সহজ হয়, নামাজ পড়া, ঘুম থেকে জেগে ওঠা ফজরের নামাজের জন্য আপনার জন্য সহজ, কোরআন তেলাওয়াত করা আপনার জন্য সহজ, কিন্তু সিনেমা দেখলে আপনার মাথা ঘুরায়, গান শুনতে আপনার বিরক্তি লাগে, বমি বমি ভাব হয় আপনার, তাহলে বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন, আপনি জান্নাতের পথে আছেন। জাজ ইয়োরসেলফ, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। Before being judged by Allah, you should judge yourself. আল্লাহ তাআলা আপনার বিচার করার পূর্বে আপনি নিজে আপনার বিচার করুন। আপনি নিজে আপনার বিচার করতে পারেন। এই কারণে একটা যে ইবাদতে ধৈর্য ধারণ করে ইবাদত করা, আর হলো হারাম থেকে ধৈর্য ধারণের মাধ্যমে বিরত থাকা, দুটো। বিপদে ধৈর্য ধারণ করে 3 নাম্বার। বিপদে ধৈর্য ধারণ করে 3 নাম্বার। তাও এটা কি? এটা তিনটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে আপনার যা ঘটেছে এই ব্যাপারে আপনি কোন ধরনের অসন্তুষ্টি প্রকাশ করবেন না। এমন কেন হলো আমার জীবনে, আমি কি অপরাধ করেছিলাম, ভাবখানা যেন এরকম না হয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার জিহ্বা দিয়ে এমন কোন জবান দিয়ে এমন কোন শব্দ বলবেন না যেটি আল্লাহ তাআলার অসন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহকে আমারে ছাড়া কাউকে দেখলো না, এরকম বাঙালি নারীরা বলে, বাংলাদেশি পুরুষরা বলে। আমি কেন বিপদে পড়ি, অন্য কেউ আর বিপদে পড়লো না, এরকম যদি কোনো শব্দ চয়ন হয়। এবং 3 নম্বর হচ্ছে আপনার শরীরকে এই জাতীয় প্রকাশ থেকে বিরত রাখা, যেমন শিয়ারা করে থাকে, মানে বুকে চাপড়ানো, অথবা কি মানে তার দাড়ি টুপি অথবা দাড়ি চুল এগুলোকে টানা, ছেঁড়া, শরীরে আঘাত করা, হায় উতাস করা, লাফানো, চিৎকার চেঁচামেচি, এগুলো কোনোটাই জায়েজ নেই। এগুলো ধৈর্যের বিপরীত কথা। অথবা আপনি যখন ধৈর্য ধারণ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আপনাকে হেদায়েতের পথে পরিচালনা করবেন। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, কেউ যদি বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। বিপদে ধৈর্য ধারণ করলে কি করবেন? আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে পরিচালনা করবেন। এই কারণে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, ইন্না রাদিনা লিকাদাইল্লাহি আল্লাযীনা ইয়াকুদিয়া লাহুম রাদু বিহি ওয়া লাহুল নাযিরু ইয়াকবিতুহুমুশ শুহাদাউ ইয়াওমাল কিয়ামাহ। যে সকল ব্যক্তিরা বিপদে ধৈর্য ধারণ করে,
আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে এমন রাজপ্রাসাদ প্রদান করবেন যেগুলো দেখে এমন কি শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। সুবহানাল্লাহ, শহীদরা পর্যন্ত এত অসাধারণ। It is because of your patience and perseverance, আপনার ধৈর্যের কারণে এরকম মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস উল্লেখ করেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ কারো কল্যাণ চাইলে তার বিপদ দেন। অর্থাৎ বিপদে মোস্ট ওয়েলকাম, বিপদ তোমাকে মোস্ট ওয়েলকাম, কারণ আল্লাহ আপনার মর্যাদা বাড়াতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়াতে চান, আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত সওয়াব বা প্রতিদান প্রদান করতে চান। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা ইবতালা, সবচেয়ে বেশি বিপদ হয় কাদের? নবীদের। আশাদুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদ হয়েছিল নবী রাসূলদের। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে অথচ আল্লাহ তাআলা তাকে জান্নাতে বানিয়েছেন। নূহ আলাইহিস সালাম কথা চিন্তা করেন, 1000 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর তো দাওয়াত দিয়েছেন, ইল্লা 50 আম, কিন্তু লোকেরা তাকে প্রায় 100 বছর জুড়ে তিনি তার জাহাজটাই বানিয়েছেন। এবং প্রতিদিন লোকেরা তাকে কি করতো? গালিগালাজ করতো এবং অশ্রাব্য কথায় কথা বলতো। শুধু তাই না, জেনারেশন আফটার জেনারেশন, 950 বছর তো আর মানুষ বাঁচে না, তাই তিনি এত লম্বা সময় হায়াত পেয়েছেন। এই 100 বছর পর্যন্ত জাহাজই বানাচ্ছেন। এই কত জেনারেশন, ধরে নাতি দাদা নাতিকে নিয়ে যাচ্ছে, বলছে যে এই পাগলের দিকে থাকো, এটা আমাদের এলাকার পাগল, এই 100 বছর এই যে নৌকা বানাইতে আছে, বানাচ্ছেই, এখানে নাকি কবে তুফান, কারণ এখানে মরুভূমি, এখানে নাকি তুফান হবে, বৃষ্টি হয় না, তুফান হবে নাকি। তাহলে কি পরিমাণ নির্যাতন তিনি সহ্য করেছেন। রাসূলের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন, ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করে, তাকে হত্যা করার জন্য ইহুদি ধর্মযাজকরা, জায়নিস্ট ধর্মযাজকরা কি করেছে। এটাই নবী রাসূলের বিপদ বেশি, আল্লাহওয়ালাদের বিপদ বেশি। আপনি যত আল্লাহর নিকটবর্তী হবে তত আল্লাহ কি আপনার বিপদ বাড়িয়ে দেবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চান। অতএব এটা একটা কষ্টি পাথর। বিপদ কিসের নাম? কষ্টি পাথরের নাম, টাচ স্টোন। আপনি দেখতে হবে যে এটা একটা কষ্টি পাথর, এর মাধ্যমে আপনি প্রমাণ পাবেন যে আপনি আসলে জান্নাতের পথে পরিচালিত হচ্ছেন কি হচ্ছেন না, সেটা তো আপনাকে প্রমাণ করবে। শুধু তাই না, এটা আপনি গুনাহগুলো মাফ করে দেবে। রাসূল বলেছেন, ইল্লা জাআলাল্লাহু যালিকা বালাআন কাফারাতান ওয়া তাওবা, কোন ব্যক্তির বিপদ ঘটলে আল্লাহ তাআলা ওই বিপদের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে দেন। এবং আপনাদের এরকম অসংখ্য হাদিসের কথা আপনাদের জানা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি কোন মুমিনের যদি তার শরীরে একটা কাঁটাও বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। কি এলিট আল্লাহর কাছে, কি ভিভিআইপি এরা। কাঁটা পড়ছে তার গায়ে, মশা কামড় দিতে দিতে তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়াতুন। একজন মুমিনের বিপদ হতেই থাকে, এমন অবস্থা তার দাঁড়ায় যে তার আর এক ফোঁটা গুনাহ নাই, এমন অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে গিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের কথা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ বিপদ দিয়েছেন। তার জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 5 বছর পরে মা মারা গেছে, তারপরে তার দাদা মারা গেছে, এরপরে কি তিনি তার চাচা মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তার সবগুলো ছেলে সন্তান মারা গেছে, তার কন্যা সন্তানদের মধ্যে 4 জনের মধ্যে 3 জনই তার জীবদ্দশা মারা গেছে, তার কেবল একজন জীবিত ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তাও তার মৃত্যুর 6 মাস পরে তিনি মারা যাবেন। এমন একজন মানুষ যার জীবদ্দশায় তার 6 জন সন্তান মারা গেছে, তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী মারা গেছে, তার মা মারা গেছে, তার চাচা মারা গেছে, তার দাদা মারা গেছে। আপনি আপনার সাথে মিলান তো দেখি। এরপরে তো দেশে থাকতে পারেন নাই, তাকে হত্যার জন্য কত পরিকল্পনা করা হয়েছে। আপনি মিলান তার সাথে আপনার বিপদ করুন, কারণ আল্লাহ তাআলা তার সম্মান আতি মুহাম্মাদের ওয়াসিলা এবং ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা, মাকামে মাহমুদ এটা তার জন্য কত, অতএব তার জন্য অবশ্যই সেরকম একটা প্রস্তুতি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, কোন বিপদ যদি কোনো মন খারাপ হয় কোন মুমিনের, এটা মন খারাপের টেনশন তৈরি হচ্ছে, তাহলে এই মন খারাপ বা টেনশনের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। মন খারাপ হয়েছে আপনার, কিন্তু গুনাহ চলে যাচ্ছে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটা গাছের কাছে গেলেন, ফাআযা হাত্তা তাসাকাতা ওয়ারাকুহা মা শাআ, তিনি গাছটাকে এরকম ছাকিয়ে দিলেন, গাছের অনেকগুলো পাতা ঝরঝর করে পড়া শুরু করলো। অতঃপর তিনি বললেন, লিল মুসিবাতি ওয়াল আওজাই আসরাউ ফি যুনুবি ইবনে আদম মিন্নি ফি হাযিহি শাজারা। মনে রেখো আমার সাথীরা, এই গাছটা ছাকিয়ে দেওয়ার পর
এখান থেকে যেমনি ভাবে কিছু পাতা পড়েছে, একজন মুমিনের যদি বিপদ হয় তাইলে তার শরীর থেকে গোনাগুলো এই পাতার চেয়ে আরো দ্রুতভাবে ঝরে পড়ে যায়। পাতা পড়তে যতটুকু সময় দিই তার চেয়ে আরো দ্রুত, তার এই পাতার মতো করে আরো দ্রুত তার জীবন থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য একটা স্ট্যাটাস তৈরি করে রাখেন, এই স্ট্যাটাসে তাকে পৌঁছাবেন। ওই স্ট্যাটাসে যাওয়ার আগ পর্যন্ত তার বিপদ আল্লাহ তাআলা দিতে থাকেন, যেন ওই জায়গায় পর্যন্ত তিনি পৌঁছে থাকেন। দুনিয়ার ব্যাপারেও কিন্তু আপনি এরকমই, আপনি একটা বড় পজিশনে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কষ্ট করতে হবে নাকি? কষ্টের সাথেই ক্যাশটা রয়েছে নাকি? নো পেইন নো গেইন। আপনাকে কষ্ট করতে হবে যদি আপনি বড় একটা জায়গায় যেতে চান। আপনি আরামে শুয়ে থাকবেন, এরপরে কি আপনি আরাম পাবেন? না, আরামে শুয়ে থাকলে আরাম পাওয়া যায় না, আপনার কষ্ট করতে হয় আরাম পাওয়ার জন্য। যারা আরামে শুয়েছিল তারা কি পরে আর আরাম পাবে না। যেমন ছাত্র জীবনে আপনি খুবই নাস্তি মাউস করে বেড়াইছেন, এরপরে দেখা যাবে পরবর্তী জীবনে আপনাকে সাফার করতে হবে। এখানে আপনি কষ্ট করেছেন, পরবর্তী জীবনে আপনি আর কষ্ট করতে হবে না। এইরকমই আল্লাহ সুবহান দুনিয়া আখিরাতের একটা রিফ্লেকশন দুনিয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়ার জীবনটা ঠিক এরকমই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন মুমিনের আল্লাহ তাআলা আও ইয়াবলুগু বিহি মিন কারামাতি লাম ইয়াকুন লিয়াবলুহা ইল্লা বিমিসলি জালিক। ওই যে মর্যাদা আল্লাহ তাআলা ওই মর্যাদায় পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ প্রদান করবেনই। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ কোনটা জানেন? সন্তান হারানো। সবচেয়ে বড় বিপদ কোনটা? সন্তান হারানো। আমাদের দেশে বলা হয় সবচেয়ে বড় কষ্ট হলো বাবার কাঁধে সন্তান লাশ। মানে এটা যখন আমি চিন্তা করি তখন আমার ভেতরটা একেবারে দৌড়ে বসতে যাচ্ছে। বিশ্বাস করি এটা মানুষ সহ্য করা কত বড় যে ইস্যু। when I just think of it, আমি যখন এটা নিয়ে ভাবি তখনই আমার মনে হচ্ছে যেন মানে হার্ট বিট বেড়ে যায়। তখন মানে চোখে একটু কেমন কেমন ঝাপসা দেখি। তাহলে যে ব্যক্তিটা ধৈর্য ধারণ করতে পারে তার মর্যাদার লেভেলটা কেমন হতে পারে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সম্মান দিতে পারেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাখা বলে মানে পরিচিত। তিনি বলেন বাখবাখ বিখামসিন মা আসকালুহুন্না ফিল মিজান। তিনি বলেন সুসংবাদ তোমাদের জন্য পাঁচটি জিনিস দাড়ি পাল্লা খুবই ভারী হয়ে দাঁড়াবে, এর চেয়ে ভারী আর কোনো কিছু হবে না। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন, এটা হাদিসে আছে, আপনারা জানেন, বিখ্যাত হাদিস। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লা যদি গোটা আসমান এবং জমিন রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দাড়ি পাল্লাটি অনেক ভারী হয়ে যাবে, আসমান এবং জমিনের চেয়ে ভারী হয়ে যাবে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাওহীদ এর ওজন এত বেশি। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আপনারা এই হাদিসটি শুনে আসলেন মাত্র। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটা কি? তামলাউল মিজান। এটা দাড়ি পাল্লাকে সওয়াব ওজন দিয়ে ভর্তি করে দেবে। এবং তিন নম্বর কি? আল্লাহু আকবার, কেউ আল্লাহু আকবার বলে। চার নম্বর কি? ওয়াল ওয়ালাদুস সালিহু ইয়াতাওয়াফা লিল মারই ফায়াহতাসিবুহু। কোন একজন ব্যক্তির যদি কোন সন্তান যদি মারা যায় আর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে দিয়ে কিয়ামতের দিন তার দাড়ি পাল্লাটাকে এত ভারী করে দেবেন যে তার গুনার দাড়ি পাল্লাটা হালকা হয়ে যাবে। ধৈর্য ধারণ করা। যদি কারো এরকম কোনো বড় বিপদ ঘটে, সিচুয়েশন প্রেক্ষাপট আপনি বুঝতে পারছেন কেন বলছেন। এই যে রাইতুল বারি রাসূলুল্লাহ বললেন, আমি গত রাতে একটি অবাক করা বিষয় দেখেছি। কি? ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি খাফফা মিজানুহু ফাজাআহু আফরাতুহু ফাসাকালু মিজানাহু। আমি দেখলাম গত রাতে একটা স্বপ্নে দেখছি, অবাক করা স্বপ্ন। একজন ব্যক্তি তার আমলগুলো ওজন করা হচ্ছে, দেখলাম হঠাৎ করে তার সওয়াবের যে পাল্লাটি হালকা হয়ে গেছে, তার গুনার পাল্লাটি ভারী হয়ে গেছে। গুনার পাল্লাটি ভারী হয়ে কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সর্বনাশ। তাহলে মিজানুল হাসানাত যদি হালকা হয়ে যায় তাহলে তার ফাউম্মুহু হাওিয়া, হাওিয়াতে তাকে যেতে হবে, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তিনি বলেন যে এরকম একটা অবস্থা, হঠাৎ করে তার কিছু সন্তান যারা আগে মারা গিয়েছিল এরা হঠাৎ করে দাড়ি পাল্লার সামনে উপস্থিত, এরা দাড়ি পাল্লাতে উঠলো, এখন ওই দাড়ি পাল্লা বিশাল ওজন হয়ে গেছে, তার সওয়াবের দাড়ি পাল্লা এখন ওজন হয়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতি এরকম হয়েছে। মানে আরো এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই যেখানে এমন বিষয় রয়েছে। আবু হুরায়রা, আমি কেবল হাদিসগুলো উল্লেখ করছি, আমি স্টোরিগুলো আপনাদেরকে বলছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসলিমিন সালাসাতু মিনাল ওয়ালাদি ফাতামাসসাহু আন-নারু ইল্লা তাহিল্লাতাল আসমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির যদি তিনজন সন্তান মারা যায়
তাকে জাহান্নামে স্পর্শ করে, এটা হতেই পারে না। তিনজন সন্তান মারা গেলে তিনি ধৈর্য ধারণ করেছেন, জাহান্নামে স্পর্শ করবে, এটা হতেই পারে না, হতেই পারে না। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটা হাদিস উল্লেখ করেছেন, আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িল্লাহ, একজন নারী রাসূলের কাছে আসলেন তার সন্তান নিয়ে এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেন, ফালাকাদ দাফানতু সালাসাতান, আমি কিন্তু এর আগে আমার তিনজন সন্তানকে দাফন করেছি। এটা দিস মাই ফোর্থ চাইল্ড। রাসূল অবাক হয়ে বলেন, তিনজন দাফন করেছো? তিনি বলেন হ্যাঁ। তখন তিনি বলেন, লাকাদ ইহদারাদাত বিহিদার ইহতাদারতি বিহিদারিন শাদীদিন মিনান নার, তুমি তো তোমার মাঝে এবং জাহান্নামের মাঝে বিশাল এক প্রাচীর নির্মাণ করে ফেলেছো। তোমার মাঝে এবং জাহান্নামের বিশাল প্রাচীর নির্মাণ করে, তুমি তো জাহান্নামে তোমার ধরতেও পারবে, কোথায় জাহান্নাম আর কোথায় তুমি। সুবহান, বিকজ she just endured, তিনি কেবল ধৈর্য ধারণ করেছেন। অন্য একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, মা মিন মুসলিমিনা ইয়ামুতু লাহুমা সালাসাতুন, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহুমা সালাসাতুন মিনাল ওয়ালাদ ইল্লা কানা লাহুমা হাইতুন বাইনাহু ওয়া বাইনান নার। একই কথা, কোন পিতা এবং মাতার যদি তিনজন সন্তান মারা যায়, তাইলে এই সন্তানগুলো তার মাঝে এবং জাহান্নামের মাঝে বিশাল বড় প্রাচীর, দেয়াল হয়ে দাঁড়াবে। যখন রাসূল এই কথা বললেন, তখন অন্য একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন হয়? অন্য বললেন একজন, হতে তিনি বলেন একজন দুইজনের জন্য একই কথা প্রযোজ্য, একজন দুইজনের জন্য একই কথা প্রযোজ্য। এবং হাদিসে সে উতবা ইবনে আব্দুস সালামি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম মা মিন রাজুল ইয়ামুতু লাহু সালাসু মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগু আল হিনসা ইল্লা তালাক্কা মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া মিন আইয়িহা শাআ দাখালা। কারো যদি তিনজন সন্তান মারা যায়, তাহলে এই সন্তানটা জান্নাতের দরজায় তার জন্য দাঁড়িয়ে থাকবে এবং বলবে, বাবা মা, তোমার কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, সেই দরজা দিয়ে প্রবেশ করো, তোমার জন্য পারমিশন নিয়ে এসেছি। ইট ইজ ওয়াইড ওপেন ফর ইউ, যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। ইবনে মাজাহ এবং আবু তাবরানী তারা হাদিসটি উল্লেখ করেছেন। এবং অন্য হাদিসে এসেছে, ছোট অবস্থায় যদি কোনো সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে জান্নাতে নিয়ে যাবেন এবং পিতামাতার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাদেরকে জান্নাত প্রদান করবেন। পিতা এবং মাতা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। একজন নারী রাসূলের কাছে আসলেন এবং বলে, লা ইয়ামুতু ইহদাহুম, রাসূল তখন তাদেরকে এক নসিহত করছেন। তারা নারীরা এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরাই তো সকল নসিহত শুনে, আমরা তো শুনতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা দিন বরাদ্দ করলেন তাদের জন্য। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কথা বলার মধ্যে এই কথাটি বললেন, তোমাদের কোন যদি কারো যদি তিনজন সন্তান মারা যায়, তাই তিনি যদি ধৈর্য ধারণ করেন, তাইলে এই সন্তানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। নাইলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের ব্যাপারে হলে কি হয়? রাসূল বলেন, দুইজনের জন্য নয়, একই বিধান প্রযোজ্য। বুখারী এবং মুসলিমের হাদিসে এসে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন নারী রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদেরকে তো আপনি প্রচুর নসিহত করছেন, তারা সুযোগ পাচ্ছে, আমরা তো পাই না, আমাদের জন্য দিন বরাদ্দ করেন। এরপর রাসূল তাদেরকে দিন বরাদ্দ করার পরে এই কথা বললেন, মা মিনকুম মিন ইমরাআতিন তাকাদ্দামা বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসাতুন ইল্লা কানু লাহু হিজরাম মিনান নার। রাসূল সাল্লাল্লাহু বললেন, কারো যদি এরকম সন্তান মারা যায়, তিনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এদের জন্য জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এদের কারণে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা বলেন, মালি আব্দুল মুমিনি জাযাআন ইযা ক্বাবাতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবা ইলাল জান্নাহ। আমার বান্দাদের যদি আমি কোনো প্রিয় জিনিস দুনিয়া থেকে নিয়ে যাই, আর প্রিয় জিনিস মানে তার সন্তান, তিনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আমি তার জন্য একমাত্র প্রতিদান রেখে দিই, তা হলো জান্নাত। এরকম প্রতিদান ওই ব্যক্তির জন্য আমি রেখে দিই। এখন আমরা তো বলেছি এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন, মান কানা লাহু ফারাতানি মিন উম্মতি আদখালাহুল্লাহু বিহিমাল জান্নাহ। কারো সন্তান যদি তার আগে মারা যায়, ভালো করে খেয়াল করেন, কারো সন্তান যদি তার আগে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে তাকে জান্নাত প্রদান করবেন। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তিনি বললেন, ফামান কানা লাহু ফারাতুন মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান কানা লাহু ফারাতুন ইয়া মুওয়াফাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল, আপনি আপনার উম্মতের মধ্যে ফারাত বলতে যারা আগে চলে গেছে, এটা বলতে কাদেরকে আপনি বোঝাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মুওয়াফাকা, মানে তার জন্য একটু প্রশংসা করে, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। এরকম তার স্ত্রীর জন্য তিনি দোয়া করে বলেন, ফাআনা ফারাতু উম্মতি,
লাম ইউসাবু বিমিসরি, আমি আমার উম্মতের সবার আগে মারা যাব, আমার উম্মার মধ্যে আমি সবার আগে মারা যাব, আমি তাদের ফরদ। এবং হাদিসে এসেছে সুনাম তিনি একবার আলোচনা করতে বক্তব্যে তিনি তার খুতবায় তিনি বলছিলেন, আমি আমার এখান থেকে আমি তোমাদের আগে চলে যাব, মারা যাব, এবং আমি এখান থেকে আমি আমার হাউজে কাউসারটাকে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তার সামনে হাউজে কাউসারকে সপ্ত আকাশের উপরে এই হাউজে কাউসারকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার হাউজ, এবং সেখানে তোমরা আসবে, তোমাকে আমি সেখানে হাউস থেকে পানি পান করাবো। কেউ যদি সেই পানি পান করে তাহলে তার কোনোদিনই এরপরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কখনোই আর কোনো পিপাসা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি তার যদি ফারাত অর্থাৎ তার আগে তার কোনো সন্তান মারা যায়, তিনি ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? ইন্না সাকাত লা ইয়ারবা। এখন আসাকাত মানে হচ্ছে ধরেন সন্তান জন্মের আগে মারা গেছে, এরকম হয় না? মিসক্যারেজ হয় কিনা? মিসক্যারেজ হয়। মিসক্যারেজ যারা হয়েছে তাদের অবস্থা, কিন্তু জন্মের পরে আপনার ভালোবাসা তৈরি হয়েছে, এখন মিসক্যারেজ হতে পারে অথবা তার জন্মই হয়েছে কি মৃত অবস্থায়, তার জন্মই হয়েছে মৃত অবস্থায়। ইন্না সাকাত লা ইউরাদিমু রাব্বাহু আযজা ওয়া জাল্লা ইযা দাখালা আবওয়াহুল জান্নাহ দাখালা আবওয়াহুন নার। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আসাকাত মানে হচ্ছে যে আপনার মানে মিসক্যারেজ হয়েছে এরকম কোন একটা সন্তান, সেই সন্তান কি আমাদের খুব রাগান্বিত অবস্থা থাকে, খুবই যার ওই যে ছোট ছোট বাচ্চা একটু ফুলে থাকে না, মোরগ একটু যখন ফুলে থাকে দেখবেন এরকম প্যাকম মেলে, তো একটু ফুলে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি ব্যাপার, ঘটনা কি, তুমি এরকম ফুলে আছো কেন? তখন তিনি বলবেন, আমার বাবা মা কই, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আমার বাবা মা কোথায়, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না, তারা জান্নাতে যাবে এটা হতেই পারে। তখন আল্লাহ তাআলা বলবেন, আইয়ুহাস সাকাতুল মুরাদি মুরাব্বাহু আদখিল আবওয়াইকাল জান্নাহ ফায়াজুরুহুমা বিসারিহি হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা ওই সাকাত ওই মিসক্যারেজড চাইল্ডকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার পিতামাতাকে তুমি জান্নাতে নিয়ে যাও। এবং রাসূল সাল্লাল্লাহু বলেন যে ওই সন্তান জন্ম হলে তার নাভিটা থাকে না মায়ের সাথে লাগানো, ওই যে নাভিটা এখন কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে, ওই নাভি ধরে ধরে তার মা বাবাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। এমন একটা সম্মান আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখেছেন। ঈমানদার যদি কেবল মাত্র এরকম ধৈর্য ধারণ করতে পারে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না সাকাতা লা ইয়াজুরু উম্মাহু বিসাররি ইলাল জান্নাতি ইযা তাসাবাতু। মা যদি ধৈর্য ধারণ করে তার এরকম পেটের সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা এই সন্তানকে এরকম মর্যাদা প্রদান করবে, তার মায়ের নাভি ধরে ধরে থাকে, ওই যে নাভি লাগা থাকে, সে ধরে ধরে তাকে টেনে জান্নাতে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটি মর্যাদা। এবং বিসারারি একটা বর্ণনা আছে, আবার বহু হাদিসে এরকম বর্ণনা আছে যে রাসূলুল্লাহ বলেছেন যে তাদের জামার একটা কর্নার একটা অংশ ধরে তারপরে টেনে টেনে এই বাচ্চাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এবং আরো অসংখ্য বর্ণনা এরকম অবস্থা আছে যে এই বাচ্চারা কিয়ামতের দিন তারা জান্নাতে যে নহর, শিশুরা কি করে, তারা দেখবেন গ্রাম অঞ্চলে তারা কিন্তু নদীর পুকুরে তারা লাফালাফি করে, তারা সেখানে সাঁতার কাটে, এটা আনন্দ করে। এরা জান্নাতে শিশুরা যারা মারা যাবে, এরা জান্নাতে এরকম তারা জান্নাতে যে নহর আছে এই নহরে তারা সাঁতার কাটবে, আনন্দ ফুর্তি করতে থাকবে। যখন হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে এবং তাদের পিতা মাতাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে এরকম একটা অবস্থা, তখন তারা এরকম তাদের আল্লাহর কাছে যাবেন, রবের কাছে যাবেন এবং তাদের ব্যাপারে কথাবার্তা বলবেন, তখন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। এরকম বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়গুলোকে আরো বিস্তারিতভাবে এরকম জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহিব্বু আন্না ইবনাকা, কারো একজন সন্তান মারা গেছে, আন্না ইবনাকা আন কাআনশাতিস সুবিয়ান ওয়া আকিয়াসু, এই শিশুরা কিয়ামতের দিন আনশাত মানে সবচেয়ে মানে যাদেরকে বলি যে আপনার খুবই উজ্জীবিত, মানে তারা কাজে কর্মে তারা খুবই উজ্জীবিত, শরীরে খুবই শক্তি আছে, খুবই আনন্দ ঘন অবস্থায় তারা থাকবে এবং সবচেয়ে বুদ্ধিমান, আকিয়াস সবচেয়ে বুদ্ধিমান অবস্থা থাকবে তোমার। এবং কারো একজন সন্তান মারা যাওয়ার পর রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি কি চাও যে তোমার সন্তান এরকম বেঁচে থাকুক, এরকম বৃদ্ধ হোক, এরকম? তার চেয়ে অনেক উত্তম অবস্থা হলো যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইরকম সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন করবেন এবং সে তোমাকে তোমার জামা কাপড় ধরে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি এই জায়গায় আলোচনাটাকে সংক্ষিপ্ত করে এখন আপনাদের যে কথাটি বলতে চাই তা হলো যে ওই সহিহ হাদিসগুলো আপনাদের জানা আছে। রাসূল বলেছেন যে ঈমানদাররা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তো আমাদের চেয়ে বেশি ভালোবাসেন নাকি? আমি আমার নিজেকে যত ভালোবাসি, আল্লাহ কি তার চেয়ে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? অনেক বেশি, এটা কোনো তুলনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বসে আছেন সাহাবায়ে কেরামের নিয়ে, এর মধ্যে যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো। এর মধ্যে যুদ্ধবন্দীদের মধ্যে একটা বাচ্চাও সেখানে যুদ্ধবন্দীদের মধ্যে ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাচ্চাটি সেখানে চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা, যে মহিলার বাচ্চাটি যুদ্ধবন্দী ছিল, মানে যে মহিলা যুদ্ধবন্দী ছিল তার বাচ্চাও কিন্তু ওই বন্দীদের সাথেই চলে এসেছে। যখন তার বাচ্চাটাকে তিনি দেখলেন, তিনি এই ময়লা আবর্জনাওয়ালা এই শিশুটিকে চাপড়ে ধরলেন এবং তাকে চুমু দিচ্ছিলেন পাগলের মতো করে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দাঁড়ালেন, এই মহিলা এরকম করছে বন্দী, এবং তার বাচ্চাকে দেখে এরকম চাপড়ে ধরে এবং তার বুকের সাথে চেপে ধরে তাকে দুধ খাওয়াচ্ছেন। রাসূল বলেন, তোমরা এটা দেখে অবাক হচ্ছ? মানে অবাক হবো না, অসাধারণ। রাসূল বলেন, আল্লাহ এই মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দাদেরকে তার চেয়ে বহু গুণ বেশি ভালোবাসে। মায়ের ভালোবাসার কোনো তুলনা আছে? মা সবচেয়ে দুর্বল বাচ্চা, অসুস্থ বাচ্চা, যার অর্থ পয়সা কম কিন্তু তার শরীরের সামর্থ্য কম, এইরকম বাচ্চাদের বেশি ভালোবাসে। যার টাকা পয়সা বেশি, শরীর দেখতে ওর হচ্ছে এটাই বেশি ভালোবাসে, ও দুর্বল এবং ওর কথা বলে মা কাঁদে। যদি মায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে 100 ভাগ করে 99 ভাগ তার জন্য রেখে দিয়েছেন। এক ভাগকে তিনি গোটা মানব জাতি, না কেবলমাত্র জিন এবং যত পশু পাখি আছে, ফেরেশতা আছে, সবার মাঝে কেবল এক ভাগ তিনি বন্টন করে দিয়েছেন, এবং ওই এক ভাগের 99 ভাগ আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, বাকি এক ভাগ সবাই ভাগে পাইছেন। যদি এই এক ভাগের আপনি এবং আমি বাবা মা হিসেবে কতটুকু পেয়েছি, এরপরে সন্তানদের অবদানের কথা চিন্তা করতে পারি, তাহলে আল্লাহর মেহেরবানি, তার রহমতটা কে নিতে পারে? সালাফের জন্য বলতেন, কেমন দিন আমার বিচার কি করবে? আল্লাহ বিচার করবে। তারা কোর্ট হচ্ছে, আমার মা কি আমার কোনো ক্ষতি করবে? না, আমার মা চেয়ে আমার কত বিলিয়ন টাইমস বেশি আমাকে ভালোবাসেন, মানে কোনো তুলনা নেই। এটা তুলনা দিলে তো আল্লাহর সাথে একটা বেয়াদবি করা হবে, কোনো তুলনা নেই। সে রব কিভাবে আমাকে মাফ না করে থাকতে পারবে? আমার রবের ব্যাপারে আমার এরকম একটা প্রত্যাশা আছে। রাসূলুল্লাহ কথাই বলেছেন যে আপনার কোনো সন্তান যদি মারা যায়, আমা তারদা আন ইয়াকুনা ইবনুকা মা ইবনি ইব্রাহিম ইউলাইবুহু তাহতা যিল্লিল আরশ, যে সকল শিশুরা মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরশে আজিমের নিচে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে, নানা যেরকম নাতিদেরকে নিয়ে খেলাধুলা করে, এদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খেলাধুলা। এবং কিয়ামতের দিন যখন লোকেরা জান্নাতে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে পিতামাতার কাছে তাদের সন্তানদেরকে দিয়ে আসবেন, তোমাদের সন্তানরা এতদিন আমার কাস্টডিতে ছিল, এখন যাও তোমাদের কাছে দিয়ে দিলাম। এরকম একটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করবেন। সম্মানিত ভাইরা, আমি বললাম ট্র্যাজেডি ঘটে, বিপদ ঘটে, বিপদে আমাদের ধৈর্য ধারণ করা লাগে। বিপদ দেন কে? আল্লাহ তাআলা। কেন দেন এটা তিনি ভালো জানেন। অর্থাৎ তার প্রতি আমাদেরকে এটা সব কিছু প্রয়োজন। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার স্বাস্থ্য, সুস্থতা, চাকরি বাকরি, সব কিছু জন্য প্রয়োজন। আল্লাহ তাআলার প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন, সন্তুষ্ট থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনগুলোকে আল্লাহ তাআলার প্রতি, তার সিদ্ধান্তের প্রতি অবনত এবং সন্তুষ্ট এবং আত্মসমর্পণকারী, সাবমিসিভ বানান। আল্লাহর কাছে সেই দোয়া এবং প্রত্যাশা করি। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين. يا الله, আমরা কেবল আমাদের দেশে ছোট একটা ঘটনা ঘটেছে, কেউ শিশু মারা গেছে, গোটা জাতি সন্তপ্ত, কিন্তু ফিলিস্তিনিতে প্রতিদিন এরকম অসংখ্য শিশুকে হত্যা করে, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে তোমার জমিনে। তোমার বান্দারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার, রক্তি প্রদান করে, যারা ধৈর্য ধারণ করে তোমার কাছে কেবল চায়, তোমার সেই বান্দারা এখানে এতটা নিপীড়িত, নির্যাতিত আছে, নিশ্চয়ই তুমি তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিতে চাও। তাদের তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমাদের কোনো অভিযোগ নেই আল্লাহ, কিন্তু আমরা কেবলমাত্র বলি কোন লাভ, তুমি তাদের জন্য হয়ে যাও।
তুমি তাদের জন্য হয়ে যাও, তাদের জন্য এমন সাহায্যকারী পাঠিয়ে দাও যারা তাদেরকে এই নিপীড়িত নির্যাতিত অসহায় অবস্থা থেকে মুক্তি প্রদান করো। তাদের জন্য তো তুমি সম্মানের ব্যবস্থা করে রেখেছো আল্লাহ, কিন্তু আমরা যারা দুর্বল, এর মধ্যে বহু মানুষ তারা ইমান বিচ্ছুত হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়ে গেছে। তাদেরকে রক্ষা করার স্বার্থে বলেও তুমি এই জাতিকে রক্ষা করো আল্লাহ। আমাদের দেশের ট্রাজেডিতে যারা মারা গিয়েছে আল্লাহ, এই পিতা মাতাকে তুমি শোককে সংবরণ করার তৌফিক দান করো। সবাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং তোমার প্রতি নিবেদিত থাকার, সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। আমাদের বিপদগুলো তো আমাদেরকে তুমি ধৈর্যশীল বানাও আল্লাহ। আমাদের সকল এমন বিপদ থেকে তুমি রক্ষা করো যে বিপদ আমাদের ঈমান নিয়ে টান থাকে, যে বিপদ আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, যে বিপদ আমাদের সামর্থ্যের বাইরে, এরকম বিপদ তুমি আমাদেরকে দিও না। আমাদের সকল বিপদে তুমি তোমার প্রতি ধৈর্য ধারণ করা তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করো, আমাদের দেশকে শান্ত করে দাও। আমাদের দেশের দায়িত্ব এমন মানুষের হাতে দাও তারা ঈমান এবং ইখলাসের সাথে শরিয়াকে সামনে রেখে, দ্বীনকে সামনে রেখে তারা তাদের দেশকে পরিচালনা করবে আল্লাহ। আমাদের দেশের মানুষদেরকে তুমি প্রশান্তি প্রদান করো, ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো শেষ করো।